লাইলাতুল কদর অনেকেই বলে যে লাইলাতুল কদর আমি কি পাইলাম নাকি পাইলাম না, কিছুই বুঝতে পারলাম না। অনেকে আবার এই ডিপ্রেশনে থাকে যে লাইলাতুল কদর আমি পেলাম, আমার সাথে লাইলাতুল কদর একটা সম্পর্ক গড়ে উঠলো, এটা আমি কিভাবে বুঝবো? আমার ওই সমস্ত ভাই এবং বন্ধুদের জন্য আমি বলতে চাই, আপনারা এই রমজান মাসে বিশেষ করে লাস্ট দশকে নাজাতের দশকে 5টি আমল যদি আপনি কন্টিনিউ করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনি লাইলাতুল কদর পেয়ে গেছেন, এটা নিশ্চিত, এর মধ্যে কোনো সন্দেহ নেই। মাস্ট বি 5টি আমল আপনাকে করতেই হবে। এই 5টি আমল থেকে যদি আপনি কোনো একটি আমল ছেড়ে দেন তাহলে আপনি লাইলাতুল কদর পাইলেন কি পাইলেন না এ নিয়ে অবশ্যই কৌতূহল জাগতে পারে এবং সন্দেহ থাকতে পারে। মেরে মুহতারাম দোস্ত, চলুন আমরা জেনে নেই সেই 5টি আমল কি। সর্বপ্রথম আমল হলো রমজান মাসে, এটা বিশেষ করে রমজানের 1 থেকে নিয়ে 30 পর্যন্ত কিংবা 29 পর্যন্ত বলা হয়েছে। এরপরেও যারা পারবেন না তাদের জন্য উলামায়ে কেরাম আরেকটু সহজ করে দিয়েছেন, সেটা হলো পুরো রমজান মাস নয়, কেউ যদি লাস্ট দশকেও এই 5টি আমল করতে পারে তাহলে সে রমজান মাস এর ভিতরে লাইলাতুল কদর পেয়ে গেছে, এটার মধ্যে কোনো ন্যূনতম সন্দেহ নেই। তাহলে আসুন আমরা জেনে নেই সেই 5টি আমল কি। 1 নম্বর আমল হলো রমজান মাসে কোনো একটা দিন এমন যেন না হয়, প্রয়োজনে লাস্ট দশকের কোনো একটা দিন এমন যেন না হয় যে আপনি এই দশকে এমন দিন গেল আপনার চোখের সামনে দিয়ে যে দিন আপনি 1 টাকা দান করেন নাই। অর্থাৎ প্রতিদিন আল্লাহ তাআলার ঘরে কিছু না কিছু দান করেন, ফকির মিসকিনকে কিছু না কিছু দান করেন। যদি দান করতে পারেন লাইলাতুল কদরের 1 রাত্রের ইবাদত 1000 মাস অপেক্ষা অধিক প্রিয় আল্লাহ তাআলার কাছে। আর 1000 মাস 83 বছর 4 মাস হয়। 83 বছর 4 মাস আমাদের হায়াতেই তো আমরা পাই না। এখনের বর্তমান জামানায় সর্বোচ্চ হায়াত হলে 50-60, সর্বোচ্চ 70। 80 বছর খুব কম মানুষই বাঁচে। সুতরাং এখানে কথা হলো আপনি যদি লাইলাতুল কদরের রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আপনার সম্পদ থেকে সাদাকা পেশ করতে পারেন আল্লাহ তাআলার জন্য, আপনি যদি কিছু দান করতে পারেন, চাই গরিব মিসকিনকে হোক, চাই মসজিদ মাদ্রাসায় হোক, দান করলে আপনার লাভ কি? 1 রাত্র কিংবা 1 দিন আপনি দান করলেন, এর বিনিময় 83 বছর 4 মাস একাধারে না ঘুমিয়ে, একাধারে না খেয়ে, একাধারে ঘোরাফেরা না করে, অর্থাৎ 24 ঘন্টা শুধু খালি 2 হাতে আপনি টাকা দান করতেছেন। এই অবস্থায় থাকলে আপনি 83 বছর 4 মাস একাধারে দান করলে যত হাজার কোটি মিলিয়ন টাকা আপনি দান করতে পারবেন, একদিন দান করার ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামায় তেমন মিলিয়ন বিলিয়ন টাকা পয়সা দান করার সব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দান করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য কমপক্ষে লাস্ট 10 দিন প্রতিদিন আল্লাহ তাআলার ঘরে কিংবা গরিব মিসকিনকে আপনি কিছু না কিছু দান করুন। এটা হলো 5টি আমলের মধ্যে সর্বপ্রথম আমল। এরপর 2 নম্বরে আপনি যে আমলটি করবেন সেটি হলো রমজান মাস পুরো মাস
আপনাকে যে আমলটা করতে হবে, যদি না পারেন কমপক্ষে লাস্ট 10 দিন এশার নামাজের পর, তারাবির পরে কমপক্ষে 4 থেকে 6 রাকাত নফল নামাজ পড়ুন। সেটা হোক তারাবির পরপরই, সেটা হোক সেহরির সময়, কমপক্ষে হলেও 4 থেকে 6 রাকাত নামাজ যদি আপনি পড়েন, তাহলে ভেবে নেবেন নিশ্চিত এর মধ্যে কোনো সন্দেহ নেই আপনি লাইলাতুল কদর পেয়ে গেছেন। 3 নাম্বার, প্রতিদিন বেশি বেশি করে রাসূলের শানে দরুদ পাঠ করবেন। যে কেমন বেশি? যে সর্বনিম্ন কমপক্ষে যাতে 100 বার আপনি দরুদ পাঠ করতে পারেন। যদি দরুদ পাঠ করেন তাহলে 83 বছর দরুদ পাঠ করলে যে সব হয়তো রাসূলের যত কাছাকাছি আপনি যেতে পারতেন। ফেরেশতারা আপনার নামটা ডায়েরির ভিতরে যতটুকু না বড় স্বর্ণাক্ষরে করে লেখার দরকার ছিল, আপনি এই 10 দিন রমজান মাসের লাস্ট 10 দিন বেশি বেশি দরুদ পাঠ করার কারণে আপনি বিশ্বনবী ততটুকু দ্বারপ্রান্তে যেতে পারবেন। আসুন আমরা জেনে নেই 4 নম্বরে আপনি কি করবেন। 4 নম্বরে আপনার কাজ হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। অর্থাৎ আফদলুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। কোরআন তেলাওয়াত সর্বোত্তম ইবাদত, এর চেয়ে উত্তম ইবাদত আর হতে পারে না। সুতরাং বেশি বেশি কোরআনুল কারীম তেলাওয়াত করা। রমজান মাসে যে ব্যক্তি 1 খতম কোরআনুল কারীম দিতে পারলো সে ব্যক্তি কমপক্ষে 70টি কোরআন খতমের সওয়াব তার আমলনামায় জমা হলো। আর লাস্ট দশকের ভিতরে কেউ যদি 1 খতম কোরআন তেলাওয়াত করতে পারে, তাহলে 83 বছর একাধারে কোরআন তেলাওয়াত করলে যে সওয়াব হইতো, সেই সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করে দিবেন। আসুন 5 নম্বরে হলো ইতিকাফ করা। অনেকে আবার ভাবে যে ইতিকাফ মনে হয় 10 দিনেই করতে হয়। না, আপনি 10 দিন পারলেন না, আপনি 7 দিন করেন, কোনো সমস্যা নেই। আপনি 7 দিন পারলেন না, আপনি 5 দিন করেন, কোনো সমস্যা নেই। আপনি 5 দিনও পারলেন না, আপনি 3 দিন করেন, কোনো সমস্যা নেই। তবে ইতিকাফ অবশ্যই করতে হবে। ইতিকাফ ছাড়া আপনি গ্যারান্টি সহকারে কথা বলতে পারবেন না যে আমি লাইলাতুল কদর পেয়ে গেছি। সুতরাং লাইলাতুল কদর যারা তালাশ করতে চান, লাইলাতুল কদর যাদের ভাগ্যের সাথে মিশ্রণ করতে চান, লাইলাতুল কদরের অফার যারা সঠিক মাপক নিতে চান, তারা এই 5টি আমলের বিকল্প নেই। এই 5টি আমল বারবার প্রয়োজনে ভিডিও টেনে 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 আপনি শিখে নেবেন এবং মনে রাখবেন, এই মাস তো চলেই গেল, যদি এই মাসে আপনার নাই হয়, আগামী বছর যেন এই 5টি আমল থেকে আপনি বঞ্চিত না হন, এই 5টি আমল থেকে আপনি দূরে না সরে যান, এই 5টি আমল থেকে আপনি যেন পৃথক না হন, এই 5টি আমলের সাথে আপনার যেন সম্পর্ক থাকে। এই 5টি আমল যদি আপনি করতে পারেন, ইনশাআল্লাহ আপনি নিশ্চিত লাইলাতুল কদর পেয়ে গেছেন, লাইলাতুল কদরের ফয়েজ বরকত পেয়ে গেছেন, লাইলাতুল কদরে আপনার উপরে রহমত নাজিল হয়েছে নিশ্চিত, লাইলাতুল কদরে আপনার মাগফিরাত হয়েছে নিশ্চিত, লাইলাতুল কদরে জাহান্নাম থেকে আপনার নাম মুছে জান্নাতের দরজায় আপনার নাম উঠে গেছে, এটাও ঠিক সেরকম নিশ্চিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককেই এই 5টি আমল বেশি বেশি করার তৌফিক দান করুক। পরিশেষে বলতে চাই, যারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন। আপনার কোনো মন্তব্য থাকলে আপনার মহামূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। কোরআন হাদিসের আলোকে কোনো মাসআলা কেউ যদি জিজ্ঞাসা করতে চান, তাহলে কমেন্ট বক্সে আপনারা জানিয়ে যাবেন। পরবর্তী ভিডিও আমরা আপনার সেই প্রশ্নের আনসারেই
তৈরি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। পরিশেষে আলোর পথে টিভি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। জাযাকাল্লাহ।